আজ আমি আপনাদেরকে এমন একটা ভালোবাসার গল্প শোনাবো যা শুনে আপনাদের গা শিউরে উঠবে। যে ভালোবাসার গল্পে রয়েছে শুধুই রক্ত, নৃশংসতা আর বীভৎসতা। গল্পটার মাঝখানে এসে এমন একটা টুইস্ট আছে যা আপনার মাথা একদম ঘুরিয়ে দেবে। তো চলুন ভালোবাসার এক অদ্ভুত খাঁচায় বন্দী হওয়া যাক। গল্পের শুরুতে শ্বেত নামের একটা ছেলেকে দেখানো হয়। ছেলেটার আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই। বর্তমান সময়ে এক একজনের যেখানে একটা দুটো করে গার্লফ্রেন্ড, সেখানে তার কপালে এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও জোটেনি। সে একটা অ্যানিম্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজ করে। তার বন্ধু বান্ধব বলতে এখানে রাখা এই কুকুরগুলোই। বিশেষ করে এখানে একটা জার্মান কুকুর আছে যার নাম সে টাও রেখেছে। তাকে সে নিজের প্রিয় বন্ধু বলে মনে করে। এমনকি সে তাকে তার বাড়িও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মানিব্যাগের অবস্থা করুণ হয় সে এটা করতে পারে না। এভাবেই অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস করেই তার জীবন চলতে থাকে। কিন্তু একদিন বাসে সে একটা মেয়েকে দেখে। মেয়েটার নাম হলি। সে এই মেয়েটাকে আগে থেকেই চিনত, কেননা মেয়েটা তার সাথে একই স্কুলে পড়তো। বাসে হলি নামের মেয়েটাকে দেখেই সে তার প্রেমে পড়ে যায়। সে তার সাথে কথা বলার জন্য তার পাশে এসে বসে। সে হলিকে তার পরিচয় দেয়, কিন্তু হলি তাকে ঠিকভাবে চিনতে পারে না। অনেকক্ষণ ধরে সে খেয়াল করছিল হলি তার হাতের ডায়েরিতে কিছু একটা লিখছে। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি লেখালেখি করো? এটা শুনে হলি তেমন কিছু না বলে শুধু বলে, হ্যাঁ বলতে পারো, টুকটাক লিখি। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে সে ডায়েরিতে কি লেখে। এটা আমরা গল্পের মাঝখানে গিয়ে জানতে পারবো। যেহেতু যুগটা এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে চলছে, সেহেতু কাউকে খোঁজার জন্য এখন আর তেমন বেগ পেতে হয় না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে হলিকে খুঁজে পায় আর তাকে স্টক করতে শুরু করে। সে তার প্রোফাইল ঘেটে তার কি পছন্দ আর কি অপছন্দ সেগুলোর একটা লিস্ট করে ফেলে। সে তার প্রোফাইল থেকে জানতে পারে হলি একটা রেস্টুরেন্টে কাজ করে। এদিকে সে হলির প্রেমে এতটাই পাগল হয়ে গেছে যে সে তাকে কিভাবে ইমপ্রেস করবে সেটার জন্য বাসার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে শুরু করে। কারণ সে জীবনে কোনোদিন কোনো প্রেম তো অনেক দূরের কথা, ঠিক মতো কথা পর্যন্ত বলেনি। তো যাই হোক, এরপর সে সোজা হলি যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে চলে যায় তার সাথে দেখা করার জন্য। কিন্তু এখানে আসার পর দেখা যায় হলি তাকে চিনেও না চেনার ভান করে। সে তাকে আবারও তার পরিচয়টা দেয়, কিন্তু পরিচয় দেওয়ার পরেও হলি তাকে তেমন একটা গুরুত্ব দেয় না। তখন সে কথায় কথায় তার চুলের প্রশংসা করে আর তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। কিন্তু সে জানে হলি কি কি পছন্দ করে, তাই সে হলির পছন্দের একটা মিউজিক কনসার্টে যাওয়ার জন্য ইনভাইট করে। এদিকে হলি তার কথা শুনে বুঝে যায় যে সে তাকে পটানোর চেষ্টা করছে। তাই সে ডিরেক্ট তার মুখের উপরে বলে দেয় যে তার বয়ফ্রেন্ড আছে, এজন্য সে তার সাথে যেতে পারবে না। তারপর দেখা যায় আবার রাতে বাড়ি ফেরার সময় হলি বাসে বসে বসে তার ডায়েরিতে কিছু একটা লিখছে। আসলে সে এই ডায়েরিটাতে সে তার প্রতিদিনের কথা লেখে। সে প্রতিদিন কি করে, তার সাথে কি ঘটে, কার সাথে দেখা হয়, এইসবই মূলত লেখা থাকে এই ডায়েরিতে। এভাবে প্রতিদিনের মতো ডায়েরি লিখতে লিখতে আজও সে বাসায় পৌঁছে গেছে। এদিকে সে তাকে ফলো করতে করতে তার বাড়ি অব্দি পৌঁছে গেছে। তো হলি বাড়িতে পৌঁছে তার বান্ধবীর সাথে ড্রিঙ্কস করতে বসে যায়। আর এখানে দুজনের কথা থেকে বোঝা যায় হলির বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে, তাই সে তার বয়ফ্রেন্ডের জীবন থেকে সরে এসেছে। এদিকে হলির বান্ধবী তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বয়ফ্রেন্ডের জীবনে ফিরে যাওয়া উচিত। তো পরের দিন হলি প্রতিদিনকার মতো রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু সেখানে আসার পর সে দেখতে পায় কেউ একজন তার জন্য একটা স্পেশাল বুকেট রেস্টুরেন্ট রেখে গেছে। সে এটা দেখে খুব খুশি হয়। সে ভাবতে থাকে এটা হয়তো তার বয়ফ্রেন্ড তার জন্য রেখে গেছে। যেহেতু তাদের মধ্যে সম্পর্কটা নিয়ে একটু ঝামেলা চলছে, তাই সে খুশি হয়ে তার বয়ফ্রেন্ডের কাছে যায়। এখানে গিয়ে সে তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি জানো আমার গোলাপ ফুল পছন্দ, তাই বলে এইভাবে সারপ্রাইজ দেবে। তার বয়ফ্রেন্ড তার কথা শুনে কিছুই বুঝতে পারে না, কেননা সে তো এগুলো কিছুই করেনি। এদিকে সে হলির পিছু করতে করতে সেখানে চলে আসে। হলি তার বয়ফ্রেন্ডের কাছ থেকে চলে আসলে সে তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, গোলাপ ফুলগুলো কেমন লেগেছে তোমার? হলি তার মুখে এই কথা শুনে খুব রেগে যায়। ও আচ্ছা, তুমি তাহলে এই কাজ করেছো? তুমি তার মানে আমাকে ফলো করছো? তোমার তো সাহস কম না? সে এবার আর তার রাগ কন্ট্রোল করতে পারে না। তার কাছে থাকা ব্যাগটা দিয়ে সে তাকে মারতে শুরু করে। হলির বয়ফ্রেন্ড তাদের মধ্যে ঝামেলা দেখে সেখানে চলে আসে। সে বুঝতে পারে যে সে তার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করছে, তাই সে এসে তাকে মারতে শুরু করে। কিন্তু সে এত মার খেয়েও হাসতে থাকে। তাকে এভাবে হাসতে দেখে হলি অবাক হয়ে যায়। সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে সে সেখানে হলির সে ডায়েরিটা পড়ে থাকতে দেখে। তারপর সে সেটা নিয়ে তার কাছে রেখে দেয়। এরপর সে বাড়িতে এসে হলির ডায়েরিটা পড়তে শুরু করে, কিন্তু সে
ডায়েরিটা যত পড়তে থাকে ততটাই অবাক হতে থাকে। তার ডায়েরিটা পড়তে পড়তে রাত থেকে সকাল হয়ে যায়। ডায়েরিটা পড়ার পর সে যেন গভীর চিন্তায় পড়ে যায়। তারপর সে প্রতিদিনের মতো অফিসে চলে আসে, কিন্তু আজকে অফিসে এসে সে অফিসের কিছু সিক্রেট রুম সার্চ করে। রুমগুলো সার্চ করতে করতে সে আন্ডারগ্রাউন্ডে একটা রুম খুঁজে পায়। সেই রুমটাতে ঢুকে সেখানকার লাইট জ্বালিয়ে রুমটার পরিস্থিতি ভালো করে দেখে ও বুঝে নেয়। তারপর সে অনলাইন থেকে কিছু ওয়েল্ডিং করার জিনিসপত্র কিনে ফেলে। তারপর সে ওই ঘরটাতে একটা বড় খাঁচা বানাতে শুরু করে। কুকুরদেরকে রাখতে ঠিক যেমন খাঁচা বানানো হয় সেও তেমন একটা খাঁচা বানিয়ে ফেলে। এরপর সে হলিকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে সে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে সে অনেক কষ্টে জানালার গ্রিল বেয়ে হলির রুমের ভেতরে ঢুকে পড়ে। এদিকে হলি ততক্ষণে শুয়ে পড়েছে। সে সেখানে গিয়ে তার হাত পা চেপে ধরে একটা ইনজেকশনের মাধ্যমে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর সেই অজ্ঞান অবস্থায় তাকে একটা বড় বাক্সের ভেতর ঢুকিয়ে সে তাকে তার অফিসে নিয়ে চলে যায়। কিন্তু এদিকে শ্বেতকে বাক্স সমেত তার এক কলিগ দেখে ফেলে। তাই সে নিজেকে বাঁচানোর জন্য তাকে বলে, এটা বসের পার্সেল, সে আমাকে ফোন করে পার্সেলটা রিসিভ করতে বলেছে। তার কথা তার কলিগ বিশ্বাস করে নেয়, কিন্তু সে যেহেতু এত রাতে সেখানে এসেছে তাই তাকে ভিজিটার ফাইলে সিগনেচার করতে বলে। সে তার কথা না বাড়িয়ে সিগনেচার করে দেয়, কিন্তু লোকটা তখনই বাক্সের ভেতর থেকে একটা শব্দ শুনতে পায়। তখন পরিস্থিতিটা সামলানোর জন্য সে কাশির ছলে ব্যাপারটাকে সামলে নেয়। তবে একটু পরে লোকটা আবার বাক্সটা থেকে একটা শব্দ শুনতে পায়। এবার সে উঠে এসে ওই বাক্সটার কাছে আসে, মন দিয়ে সেই শব্দটা শোনার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই তার মনে হয় তাদের মাথার উপরে থাকা এসি থেকে শব্দটা আসছে। তাই সে আর বাক্সটা চেক করে না। এরপরে দেখা যায় সে হলিকে তার বানানো খাঁচাটাতে ঢুকিয়ে তালা মেরে সেখানে রেখে তার বাসায় চলে যায়। হলির জ্ঞান ফিরলে সে তাকে এরকম বন্দি অবস্থায় দেখে অবাক হয়ে চিল্লাচিল্লি শুরু করে। ওই ঘরটা এতটা ভেতরে যে তার চিৎকার কোনোভাবেই বাইরে অবধি যায় না। সে অনেকভাবেই ওই খাঁচা থেকে নিজেকে বের করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেই লোহার খাঁচা থেকে বের হতে পারে না। এদিকে পরদিন সকালে সে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে অফিসে পৌঁছে সোজা সেই ঘরটাতে চলে আসে। আসার সময় সে তার সঙ্গে হলির জন্য খাবার নিয়ে আসে। হলি তাকে দেখে মনের মধ্যে একরাশ ভয় নিয়ে চুপ করে বসে থাকে। সে শ্বেতকে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে মনে করে শ্বেত হয়তো তার সাথে নোংরা কাজ করে তাকে মেরে ফেলবে। শ্বেত হলির টয়লেট করার জন্য একটা টয়লেট প্যান খাঁচার ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর শ্বেত তাকে মজা করে বলে, আমার নাম শ্বেত, তুমি হয়তো আমাকে আবারও ভুলে গেছো, তাই আবারও মনে করিয়ে দিলাম। হলি তাকে দেখে এবার খুবই রেগে যায় আর তার সাথে খুব খারাপ ব্যবহার করে। তাই শ্বেত রেগে গিয়ে খাবারটা নিয়ে ওই রুমের লাইট অফ করে দিয়ে বের হয়ে যায়। এদিকে হলি লোহার গ্রিল ঘষে ঘষে দিন হিসাব করে রাখতে থাকে। এভাবেই 3টা দিন পার হয়ে যায়। শ্বেত হলির মনোবল ভাঙার জন্য এই 3 দিন তাকে কোনো খাবার খেতে দেয়নি, আর তাই এই 3 দিন না খেয়ে থেকে হলির অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই আজ 3 দিন পরে শ্বেত তার জন্য খাবার আর পানি নিয়ে এসেছে। সে নিজের হাতে হলিকে একটু পানি খাইয়ে দেয়, আর তারপর হলি একটু উঠে বসার শক্তি পায়। এটা দেখে শ্বেত সেদিন আর কথা না বাড়িয়ে খাবারটা সেখানে রেখে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এবার হলি তাকে একাই রুমটাতে রেখে যেতে নিষেধ করে। সে শ্বেতের পা জড়িয়ে ধরে বসে। হলির এমন অবস্থা দেখে শ্বেতের খুব খারাপ লাগে। সে তাকে বলে, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু আমি যা করছি এটা করা খুবই দরকার, এটা করলে আমাদের সম্পর্কটা তৈরি হবে। কথাগুলো বলে সে লাইটটা আবার অফ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে এরপর থেকে শ্বেত মনে মনে খুব খুশি থাকতে শুরু করে, কারণ তার ভালোবাসার মানুষটা এখন তার কবজায়। এদিকে দেখা যায় ওই অন্ধকার রুমটার মধ্যে হলি আর তার বান্ধবী একে অপরের সাথে বসে বসে কথা বলছে। এটা দেখে আপনাদের সবার মনেই প্রশ্ন জাগতে পারে, এই বদ্ধ ঘরে তার বান্ধবী আসলো কোথা থেকে? ঠিক আছে, আমি এখনই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আসলে হলি কল্পনায় তার বান্ধবীকে সেখানে দেখতে পায়, আর কেন সে তার বান্ধবীকে কল্পনায় দেখতে পায় সেটা পরেই বলছি। তারপর পরের দিন সকালে শ্বেত আবারও হলির কাছে আসে। তখন হলি তাকে বলে, তুমি আমাকে রেপ করতে চাও তাই না? শ্বেত বলে, একদমই না। হলি আবারও জিজ্ঞাসা করে, তাহলে আমাকে মেরে ফেলবে তাই না? তখন শ্বেত বলে, আশা তো করছি এরকম কিছুই করব না, তবে আমার কাছে যদি অন্য কোনো অপশন না থাকে তখন কিন্তু কিছু বলতে পারবো না। তবে একটা কথা বলি, আমি এসব আমার জন্য করছি না, আমি যা করছি তোমার জন্যই করছি, যেন আমি তোমাকে বাঁচাতে পারি। শ্বেতের মুখে এই কথা শুনে হলি বলে, আমাকে বাঁচাতে মানে? এই কথার কোনো উত্তর দেয় না। সে আবার রুমের লাইটটা অফ করে বের হয়ে আসে, কিন্তু এবার ওই রুমটার সামনে তার সেই কলিগ তাকে দেখে ফেলে। তবে শ্বেতকে ওই রুম থেকে বের হতে দেখেনি বলে শ্বেত ওই যাত্রায় বেঁচে যায়। এদিকে হলি আবারও কল্পনায় তার বান্ধবীর সাথে কথা বলছে। ওদিকে শ্বেত হলির ডায়েরিটা পড়া শেষ করে সেই ডায়েরিটা নিয়ে হলির কাছে আসে। সে হলিকে বলে, এই ডায়েরি
ডায়েরিটা পড়ে আমার তোমার জন্য অনেক খারাপ লেগেছে। হলি মুচকি হেসে বলে, আচ্ছা তোমার আমার জন্য খারাপ লাগছে? শ্বেত বলে, হ্যাঁ আমার তোমার জন্যই খারাপ লাগছে। দেখলাম ডায়েরিতে তুমি ভালোবাসা সম্পর্কে লিখেছো। ভালোবাসা নাকি বায়োলজিক্যাল আবশ্যিক একটা স্তর, কিন্তু আমি মনে করি সত্যিকারের ভালোবাসার আসল নাম হলো স্যাক্রিফাইস। সত্যিকারের ভালোবাসা হলো তোমার যা কিছু আছে তা তোমার প্রিয় মানুষকে দিয়ে দেয়া। হলি তার মুখে এসব কথা শুনে বলে, আচ্ছা তুমি একটা মেয়েকে খাঁচার মধ্যে বন্দি করে রেখে এখন তাকে ভালোবাসার পাঠ পড়াচ্ছ? তখন শ্বেত বলে, আচ্ছা ক্লেয়ার এখন কেমন আছে? তার মুখে ক্লেয়ারের নামটা শুনে হলি বেশ অবাক হয়ে যায়। হলি বলে, কি বলতে চাচ্ছ তুমি? এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, ক্লেয়ার হলো হলির সেই বান্ধবী যার সাথে সে কল্পনায় কথা বলে। তো তারপর শ্বেত বলে, আমি মাঝে মাঝে এই রুমের দরজা খোলার আগে তোমাকে ক্লেয়ারের সাথে কথা বলতে শুনতে পাই। তুমি নিজে নিজে 2 রকম গলার সাউন্ড করে নিজেই নিজের সঙ্গে কথা বলো। হলি বলে, তুমি জানো না তুমি কি বলছো? শ্বেত বলে, আমি সব জানি, আমি বরং তোমার চেয়ে আরো বেশি জানি। এই কথা বলার কারণ হলো হলি তার লাইফে কি কি করছে সে সবকিছু তার এই ডায়েরিটাতে লিখে রেখেছে। আর এই ডায়েরিটা পড়ে শ্বেত হলির লাইফের সবকিছু জেনে গিয়েছে। সে অতীতে কি করছে না করেছে সবকিছু এই ডায়েরিতে লেখা ছিল। এখান থেকে বোঝা যায় হলি যখন তার বান্ধবীর সাথে ড্রিঙ্কস করতে বসেছিল তখন কিন্তু সেখানে আসলে ক্লেয়ার ছিল না। সে তার কল্পনায় তার বান্ধবীর সাথে কথা বলতো আর মদ খেত। এখন মনে আবারও সেই প্রশ্ন আসে, কেন হলি ক্লেয়ারকে তার কল্পনায় দেখে? আসলে ক্লেয়ার সত্যি একসময় হলির বান্ধবী ছিল। তারা দুজন খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় সেদিন থেকে যেদিন হলি জানতে পারে তার বয়ফ্রেন্ড আর ক্লেয়ার দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। তারা দুজনে মিলে হলিকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। ক্লেয়ার খুব ভালো করেই জানে হলি তার বয়ফ্রেন্ডের সাথে একটা রিলেশনে আছে, কিন্তু তারপরেও জেনে বুঝেই সে হলির বয়ফ্রেন্ডের সাথে আবার সম্পর্কে জড়িয়েছে। এই ব্যাপারটা হলি একেবারেই মেনে নিতে পারেনি। তাই সে তার বান্ধবী ক্লেয়ারকে শাস্তি দেওয়ার জন্য মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তাই সে একদিন ক্লেয়ারকে তার গাড়িতে বসিয়ে সে নিজেই গাড়িটা চালায় আর গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট করায়। আর এই অ্যাক্সিডেন্টে তারা দুজনেই সাংঘাতিকভাবে আহত হয়, কিন্তু দুজনের মধ্যে কেউই মারা যায় না। এদিকে হলি যখন দেখে ক্লেয়ার তখনও বেঁচে আছে তখন সে একটা ভাঙা কাচের টুকরো দিয়ে নিজ হাতে তাকে মেরে ফেলে। এ কারণে সে তার বান্ধবীকে কল্পনায় দেখতে পায়। এদিকে হলি আসলে একটা মানসিক রোগে আক্রান্ত। সে শুধু ক্লেয়ারকে খুন করে শান্ত হয়নি, তারপর থেকে সে বিনা কারণে অনেক লোকদেরকে নৃশংসভাবে হত্যা করত। এমনকি সে যখন হলিকে ফলো করত তখন হলি একটা লোককে নিজের হাতে পুড়িয়ে মেরেছিল, আর সেটা সে নিজের চোখে দেখেছিল। আর এই কারণে সে হলিকে খাঁচার ভেতরে বন্দি করে রেখেছে যেন সে আর কাউকেই মারতে না পারে। আর তাছাড়া সে বাইরে থাকলে পুলিশ তাকে কিছুদিনের ভেতরেই ধরে ফেলতো। সে হলিকে বলে, তুমি হয়তো ভাবছো আমি তোমাকে শাস্তি দিচ্ছি, কিন্তু না, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। তার মুখে এমন সব কথা শুনে হলি এবার নরম হয়ে পড়ে আর বলে, তাহলে প্লিজ আমাকে বাঁচাও। সে বলে, হ্যাঁ তোমাকে বাঁচানোর জন্য যখন মাথায় এনেছি তাহলে তোমাকে বাঁচাবই। এদিকে শ্বেত অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে সে হলিকে বাঁচাবে। তারপর সে আবার হলির কাছে আসে। সেখানে যাওয়ার পর সে হলিকে জিজ্ঞাসা করে, বুঝলাম তুমি ক্লেয়ারকে মেরেছ তাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তারপরেও তুমি থামলে না কেন? বাকি লোকগুলোকে তুমি কেন মারলে? তারা তো তোমার কোনো ক্ষতি করেনি। তখন হলি বলে, আমার মানুষদেরকে মারতে অনেক ভালো লাগে আর আমি তাতে খুবই মজা পাই। আমি সেটা খুব আনন্দের সাথে উপভোগ করি। আমার রক্ত দেখতে ভালো লাগে। এই কথা বলেই সে খাঁচায় তার মাথা দিয়ে আঘাত করে আর এভাবে সে নিজেকে আহত করে। তারপর সে বলে, এই পুরো রুমে শুধু তোমারই আঙ্গুলের ছাপ, তাই আমি নিজেই নিজেকে মেরে ফেলবো, কিন্তু পুলিশ তোমাকে ছাড়বে না। আমি তোমার লাইফটা নষ্ট করে দেব। হলি এভাবেই শ্বেতকে ভয় দেখাতে শুরু করে। আর তার এসব কথা শুনে শ্বেত সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায়। এভাবে দেখতে দেখতে 7টা দিন পার হয়ে যায়। শ্বেতের বস তাকে ওয়ার্নিং দিয়ে দেয়। তার বস তাকে বলে, তুমি তোমার কাজ মন দিয়ে করছো না। নেক্সট টাইম থেকে যদি তুমি এভাবেই কাজে গাফিলতি দাও তাহলে তোমাকে কাজ থেকে বাদ দিয়ে দিতে বাধ্য হব। এই কথাগুলো শুনে শ্বেত খুব ডিপ্রেশনে চলে যায়। তবুও সে প্রতিদিনের মতো অফিসে চলে আসে, কিন্তু আজকে সে অফিসে আসতেই সে তার ওই কলিগের সামনেই হলি যে রুমটাতে আছে সেই রুমের দরজা খুলে ভেতরে ঢোকে। এদিকে হলি যেহেতু অ্যাক্টিং করে নিজেকে আহত করে শ্বেতকে ভয় দেখানোর চেষ্টা করছিল, সেজন্য শ্বেত তাকে শাস্তি দেওয়ার জন্য আজকে তার জন্য কোনো খাবার আনেনি। সে শুধু তার জন্য 2টা চকলেট নিয়ে আসে। তার এই ব্যবহারে হলি বুঝতে পারে তার কপালে আসলে দুঃখ আছে, কারণ এই দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট হলো খালি পেটে থাকা। আর তাই হলি এবার শ্বেতকে নিজের জালে ফাঁসানোর জন্য প্ল্যানিং করে। সে বলে, গত রাতে আমি তোমাকে স্বপ্ন দেখেছি। আমি দেখেছি একটা জায়গায় শুধু তুমি আর আমি আছি, সেখানে আর অন্য কেউই ছিল না। সেই বাড়িটার দেয়ালে শুধু তোমার আর আমার ছবি। আসলে হলি
তাকে নিজের জালে ফাঁসানোর জন্য তাকে বোঝানোর চেষ্টা করছে যে সে শ্বেতকে ভালোবাসে। আর এদিকে শ্বেত তার মুখে এরকম ভালোবাসার কথা শুনে একেবারেই মোমের মতো গলে যায় আর বলে, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই হলো মানুষের মন, কেউ একটু ভালোভাবে কথা বললেই একেবারেই গলে যায়। তো যাই হোক, এই কথা বলে সে ওই রুম থেকে বের হয়ে আসে। কিন্তু এবার দেখা যায় তার সেই কলিগ সেই দরজার কাছে চলে এসেছে। সে দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ে আর তারপর সে আন্ডারগ্রাউন্ডের দরজাটা খুলে সেখানে পৌঁছে যায়। আর সবশেষ দরজাটা খুলতে রুমের মধ্যে একটা খাঁচার ভিতরে সে হলিকে দেখতে পায়। তাকে এরকম খাঁচার ভিতরে বন্দি অবস্থায় দেখে তার তো পিলে চমকে যায়, সে প্রচন্ড অবাক হয়ে যায়। এদিকে হলি তাকে দেখে অনুনয় বিনয় করে খাঁচাটা খুলতে বলে। অন্যদিকে সে তার জন্য খাবার নিয়ে আসতেই দেখে রুমের দরজাটা কে যেন খুলে রেখেছে। সে তাড়াহুড়ো করে হলির কাছে এসে দেখে তার সেই কলিগ সেখানে চলে এসেছে আর খাঁচার তালাটা খোলার চেষ্টা করছে। তবে হলি শ্বেতকে দেখতে পেয়ে ইশারা করে তাকে তার কলিগকে মারতে বলে। তাকে যে বাঁচাতে এসেছে হলি তাকেই মেরে ফেলতে বলছে। একবার ভেবেছেন কতটা সাইকো হলে মানুষ এমনটা করে? এদিকে শ্বেত বুঝতে পারে না যে সে কি করবে। অন্যদিকে হলি শ্বেতকে তার কথার জালে ফাঁসিয়ে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করে আর সেই সুযোগে সে শ্বেতকে লোকটার উপরে হামলা করতে বলে। তাই শ্বেত নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার কলিগের উপরে হামলা করে। তখন হলি শ্বেতকে বলে লোকটাকে একেবারে মেরে ফেলার জন্য। সে তো হলির কথার জালে পড়ে সেখানে থাকা একটা সিমেন্টের ইট জাতীয় কিছু একটা দিয়ে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর শ্বেত বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। সে একজন অপরাধী বাঁচাতে গিয়ে নিজেই এখন অপরাধী হয়ে গেছে। কিন্তু হলি খাঁচার ভিতর থেকেই শ্বেতকে বিভিন্নভাবে বোঝাতে শুরু করে। সে তাকে বলে, তুমি যত তাড়াতাড়ি পারো এই বডিটাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো, না হলে তুমি ধরা পড়ে যাবে। যেমন করেই হোক, যেভাবেই হোক, তুমি বডিটাকে এখান থেকে সরানোর চেষ্টা করো। সে তাকে আরো বলে, তুমি একটা কাজ করতে পারো, তুমি ওর বডিটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারো। তো নিজের জীবন বাঁচাতে সে হলির কথা মতো সেই বডিটাকে কেটে ছোট টুকরো টুকরো করে সেখানে রাখা কুকুরগুলোকে খেতে দেয়। আর এভাবে সে ওই বডিটার সব অংশগুলো ভ্যানিশ করে ফেলে। এদিকে হলি খাঁচার ভেতরে বসে বসে ব্যাপারটা খুব উপভোগ করে, কারণ সে তো সিরিয়াল কিলার, তার এসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। এদিকে শ্বেত নিজেকে বাঁচানোর জন্য বসকে ফোন করে বলে তার কলিগ যাকে সে খুন করেছে সে তাকে অফিসের দায়িত্ব দিয়ে একটু বাইরে থেকে আসছি বলে সেই যে গেছে এখন পর্যন্ত ফিরে আসেনি। এই কথাগুলো বলে সে নিজেকে সন্দেহের তালিকা থেকে বাঁচিয়ে নেয়। এরপর শ্বেত সেই রুমে এসে রুমটাকে পরিষ্কার করতে শুরু করে। এদিকে হলি তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। এসব দেখে শ্বেত আবারও গলে যায়, কিন্তু এবার সে নিজেকে কন্ট্রোল করে তার কাছ থেকে সরে আসে। এটা দেখে হলি এবার কান্নার অভিনয় শুরু করে দেয় আর বলতে থাকে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তার কান্না আর তার কথা শুনে শ্বেত আবার আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে যে হলিও বোধহয় তাকে এবার ভালোবাসতে শুরু করেছে। এদিকে পরের দিন অফিসে শ্বেতের জন্য বিপদ অপেক্ষা করছিল, কারণ তার বস তার ওই কলিগ মিসিং হওয়ার জন্য পুলিশের কাছে কমপ্লেইন করে আর এই কেসের দায়িত্ব একজন ডিটেকটিভের হাতে পড়েছে। তাই ডিটেকটিভ শ্বেতকে বিভিন্ন প্রশ্ন করে জিজ্ঞাসা করে। সে সবকিছু তদন্ত করে যা পেয়েছে সেই সবের সাথে শ্বেতের কথার কোনো মিল সে খুঁজে পায় না। এতে করে ডিটেকটিভ তার সন্দেহের চাকা শ্বেতের দিকে ঘুরে যায়। এদিকে শ্বেত খুব চিন্তায় পড়ে যায়। অন্যদিকে হলি তার ড্রামা কন্টিনিউ করে যায়। শ্বেত তার জন্য খাবার নিয়ে আসলেও সে কিছুই খায় না। সব মিলিয়ে শ্বেত খুব ডিপ্রেশনে পড়ে যায়। তারপর সে হলির কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, তুমি আসলে কি চাও, তোমার আসলে কি প্রয়োজন? হলি বলে, তুমি জানো আমার কি প্রয়োজন। তুমি আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছো, এটা ভালোবাসা নয়, এটা মালিকানা। শ্বেত তার এই কথা শুনে বলে, আমি তোমাকে খাঁচা থেকে বের করতে পারবো না। তখন হলি বলে, আমিও চাই না এই খাঁচা থেকে বের হতে, আমি প্রমাণ চাই। শ্বেত তখন তার কাছে জানতে চাই, কিসের প্রমাণ চাও? হলি বলে, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ চাই। শ্বেত বলে, ভালোবাসার প্রমাণ দিতে হলে আমাকে কি করতে হবে? তখন হলি বলে, তোমার একটা আঙ্গুল কেটে আমাকে দিতে হবে। শ্বেত তার এমন উদ্ভট কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। এ কেমন ভালোবাসার প্রমাণ, যার জন্য নিজের আঙ্গুল কেটে দিতে হবে? সে তার এই প্রস্তাবে কোনোভাবেই রাজি হয় না। আর এটা শুনে হলি আবারও সেই কান্নার অভিনয় শুরু করে দেয়। সে শ্বেতকে বিভিন্নভাবে ইমোশনাল করার চেষ্টা করে। সে তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে আসলেই তাকে অনেক ভালোবাসে। সে তো তার কথায় অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর সে সেখান থেকে অফিস রুমে চলে আসে। তবে এখানে এসেও সে স্বস্তি পায় না। হলির সেসব ইমোশনাল কথাবার্তাগুলো তার কানে বাজতে থাকে। এতে করে সে অস্থির হয়ে পড়ে। এবার শেষমেশ স্থির করে ফেলে ভালোবাসার প্রমাণ দিতে সে তার আঙুলটাকে হলিকে দিয়ে দিবে। তারপর সে হলির কাছে এসে বলে, আমি তোমার ইচ্ছা পূরণ করব। আমি আমার ভালোবাসার প্রমাণের জন্য আঙ্গুলটা কেটে তোমাকে দিয়ে
দেব। এটা বলে সে অনেক কষ্টে নিজে হাতে নিজের আঙ্গুলি কেটে ফেলে আর ছুরিটা ছেড়ে দিয়ে ব্যথায় কাতরাতে থাকে। আর এই সুযোগে হলি ছুরিটা নিয়ে নিজের গলায় ধরে আর বলে, খাঁচার দরজাটা খোলো, না হলে আমি নিজেকে শেষ করে দেব। এটা দেখে শ্বেত বুঝতে পারে না সে এখন কি করবে, তাই সে বাধ্য হয়ে খাঁচার তালাটা খুলে দেয়। হলি খাঁচা থেকে বের হয়ে শ্বেতকে বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর তোমাকে সত্যি সারা জীবন ভালোবেসে যাব। আর এটা বলে সে শ্বেতকে একটা কিস করে আর তার পরপরই হঠাৎ করে সে হাতে থাকা ছুরিটা শ্বেতের গলায় চালিয়ে দেয়। শ্বেত মাটিতে লুটিয়ে পড়ে। গল্পের শেষে দেখা যায় হলি আবার তার বয়ফ্রেন্ডের জীবনে ফিরে এসেছে। তবে সে আবারও তার বয়ফ্রেন্ডের ফোনে অন্য একটা মেয়ের মেসেজ দেখে বুঝতে পারে তার বয়ফ্রেন্ড আবারও তাকে ঠকাচ্ছে। এটা দেখে সে ওখানে রাখা একটা ছুরির দিকে এমন ভাবে তাকায় যেন সেই ছুরিটা দিয়ে এখনই তার বয়ফ্রেন্ডকে খুন করে ফেলবে, কিন্তু না, সে তার বয়ফ্রেন্ডকে মারে না। এরপর হলিকে একটা ফাঁকা পরিত্যক্ত গোডাউনে যেতে দেখা যায়। আর এখানকার দৃশ্য দেখে আপনাদের সবার চোখ একদম কপালে উঠে যাবে, কারণ সেখানে দেখা যায় একটা খাঁচার ভেতরে একটা মানুষ বসে আছে। মানুষটা কেউ না, বরং শ্বেত নিজেই। সে এখনো বেঁচে আছে, তবে তার অবস্থা খুবই খারাপ। তাকে দেখে চেনাই যায় না যে এটা শ্বেত, তবে তার কাটা আঙুলটাকে দেখে তাকে খুব সহজেই চেনা যায়। আর চেহারা একেবারেই কুৎসিত হয়ে গেছে। তার কাছে এসে হলি কাঁদতে কাঁদতে বলে, আমার বয়ফ্রেন্ড আবারও আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু এতে আমার কিছুই যায় আসে না, কারণ তুমি যে আমাকে অনেক বেশি ভালোবাসো। আর এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দিই। আর এখানেই আমাদের আজকের এই নৃশংস ভালোবাসার গল্পটা শেষ হয়ে যায়। আসলে গল্পের প্রথম দিকে মনে হয়েছে যে শ্বেত হয়তো হলিকে আটকে রেখে টর্চার করবে, কিন্তু আসলে সে হলিকে বাঁচানোর চেষ্টা করছে। হলি তার বান্ধবী ক্লেয়ারকে মেরে ফেলেছে, তবে ক্লেয়ার মারা যাওয়া সত্ত্বেও হলি সবসময় ইমাজিন করত যে ক্লেয়ার তার সাথেই আছে। শ্বেত হলিকে এজন্যই আটকে রাখে যাতে হলি আর কোনো মার্ডার না করতে পারে। তবে এখানে হলি বুদ্ধি করে শ্বেতকে দিয়ে তার নিজের কলিগের মার্ডার করায়। আর এ কারণে শ্বেতও এখন হলির মতো একজন মার্ডারার হয়ে গিয়েছে। তাই সবশেষে দেখা যায় এখন হলি শ্বেতকে আটকে রেখেছে যাতে পুলিশের হাত থেকে তাকে বাঁচাতে পারে। আসলে এটা কিছুটা মাইন্ড ডিস্টার্বিং মুভি ছিল। তো গল্পটা কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের গত ভিডিওটা মাঝারুল ভাই দেখেছেন যশোর থেকে, হুমায়ুন কবির ভাই দেখেছেন প্যারিস থেকে, খাগড়াছড়ি থেকে সোনিয়া আপু কমেন্ট করেছেন, সাম্বিত চাকমা ভাই ভিডিওটা দেখেছেন খাগড়াছড়ি থেকে। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।